গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও ভালোর দলেও আছেন। আমিও ভালো আছি। আল্লাহু আকবার। আল্লাহ কি বললো? আল্লাহু আকবার। আল্লাহ, এই বুকটার ডায়েরি দেখেন গাইস, এই ডায়েরিটা আমার এই জায়গাটায় রাখা ছিল, এই জায়গাটায় রাখা ছিল। এটা পইরা আমার মা এই জায়গাটায় পড়ছে টেবিলে খালি। আপনারা সবাই ভালো আছেন ও ভালোর দলেও আছেন। আমিও ভালো নেই ও ভালোর দলেও নেই। কালকে যে ঘটনাটা ঘটছে সের পরেতে আমিও ভালো নেই। আপনারা ভালো থাকবেন না আমি জানি, কারণ আপনাদের ওই জায়গায় ভূমিকম্প হয়েছে, এই জন্যে আপনারা ভালো নেই। আমিও ভালো নেই, এমনি আমারও ভূমিকম্প হয়েছে আমগো জায়গায়ও। এমনভাবে ভূমিকম্প হয়েছে গাইস, পুরা বলার মতন না, বিকট আওয়াজ হয়েছে। মনে বাস চালাইতেছে মানুষেরা, মনে হয় এই বাসের আওয়াজ আইতেছে, মনে করি খালি এরকম আওয়াজ হয়। ভূমিকম্প আজকেও হয় গাইস, আজকেও কি ভূমিকম্প হয়েছিল? আপনারা কি টের পেয়েছে? আজকেও হয়েছিল মনে হয়। আমার আম্মু বললো যে নিউজে দেখলো যে আজকেও মনে হয় ভূমিকম্প ঘটছে। আজকেও যদি ঘটে তাইলে আপনারা শেষ। গাইস, আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এই ভূমিকম্পে অনেক মানুষজন মারা যাচ্ছে। খালি আরও একটা ভূমিকম্প হইতেছে, আপনারা দেখতে থাকবেন। এই ভূমিকম্পে মানুষজনও মারা যাবে। এটা একটা দানবের মতন ভূমিকম্প। এটা একটা দানবের মতন ভূমিকম্প। এটা আমি যখন আপনাদেরকে আমি আমার ঘটনাটা বোঝাই বলি। আমি যখন রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম, আমরা তো নাটক দেখি ঘুমাই, তাই না? তো আমরা নাটক দেখে তারপরে ঘুমিয়ে যখন সকাল হয়, তখন আমার আম্মু ওই যে 4টার হেলাম বাজিয়ে দিয়েছে। তখন 4টার হেলাম বাজিয়ে দেওয়ার পরে তখন একটা ঘটনা মারাত্মক লেভেলে। আমার আম্মু ওই যে কি কাটতেছিল, মনে নেই আমার কি যেন কাটতেছিল, ওই সময় যখন বটিটা যখন সরাইতে গেছে পায়ে, এই যে একটুক এই জায়গাটায় কেটে গেছে, এই জায়গাটায় আমার আম্মুর। তো হঠাৎ করে যখন লাগাইতে গেছে, ঠাস করে যখন পড়তে গেছে জায়গাটায় বটিতে। তো হঠাৎ করে দেখি আমার আম্মু দেখে যে হঠাৎ করে যে সব কিছু লাড়াচাড়া করে। তখন লাড়াচাড়া করার পরে আমার আম্মু কয় কি কী ব্যাপার, কি লাড়াচাড়া করে, কেউ কি আইছে? পরে দেখে না, এটা তো এই ভূমিকম্প। তারপরে আমাদেরকে জাগিয়ে দিল আমাদেরকে। আমার আম্মু জাগিয়ে দিয়েছে আমাদেরকে। আর আমিও ঘুমছিলাম, আমার আব্বুও ঘুমছিল, আর ওই যে আমার বোনটাও ঘুমছিল। তখন ঘটে আসল ঘটনা। তখন একটা বাসের মতন একটা শব্দ হইতেছে, আর সব কিছু মানে কাঁপাকাঁপি শুরু করে দিছে। এইভাবে কাঁপাকাঁপি শুরু করে দিছে। তখন আমরা ভয়তে আমরা মনে করেন যে আমাদের হার্টবিট কেঁপে যাইতেছে খালি। আমি তো মনে করেন যে এমন ভয় পাইছি। আমি তো সেই সময় হাফ প্যান্ট পরেছিলাম এবং গেঞ্জিও পরেছিলাম। তখন তো ওই জায়গায় একটা বোতল রাখা ছিল, জানেন, খাড়া করে একটা বোতল রাখা ছিল। ওই বোতলটা ঠাস করে পড়ে যায়, ঠাস করে বোতলটা পড়ে যায় খালি। এখন আমাদেরকে উঠাইতে গিয়ে আমি এমন জোরে দৌড়াইছি যে লাফাইতে গিয়ে আমার এই পায়ে ব্যথা পেয়েছি, শুধুমাত্র এই পায়ে, এই পায়ে ব্যথা পেয়েছি, এই পায়ে একটা ব্যথা পাইছি। হ্যাঁ, তখন ওই বাড়িওয়ালার পোলাও আমার মতন এরকম সেম ব্যথা হয়েছে। আমরা তখন আমি অনেক বেশি ভয় পাইছি। তখন আমরা খালি পায়ে গিয়াও দৌড় মারছি প্রাণে বাঁচতে গিয়া। অনেক কষ্ট করে আমরা দৌড়াইছি খালি। ও তো দৌড়ায় না, খালি পিছনে এরকম মেরে এভাবে পিছনের দিক তাকায় রয়েছে আমার বোনে। এবার পিছনে মেরে পিছন দিকে তাকায় রয়েছে খালি। ও তো দেখে, আর আমিও তো পিছন দিকে এইভাবে তাকায় দিছি। হ্যাঁ, যাক, আল্লাহ আপনাদেরকে স্পষ্ট বোঝায় বলি। আল্লাহ চাইতেছে যে আমরা ভালো পথে ফিরে আসি। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। তো এই ধোঁকার কারণে আমরাই তো ফেসে যাচ্ছি শয়তানের কারণে। এই জন্যে আমাদেরকে আল্লাহ ভূমিকম্প দিতে আসছে। এই চশমাটা
তুমি তুমি আসতেছো কেন? কি করবা তুমি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই জন্যে দজ্জাল আসার পরে একটা ভূমিকম্প হয়েছে, ওই যে শুনেন নাই? ও আমার আম্মু বলছে যে দজ্জাল আসার পরে ভূমিকম্প আসবে একটা, সেই ভূমিকম্পটাই। আবার আবার ওই যে ওয়াস মাহফিল করে না ওই যে আদনান, ওই আদনান হুজুরে বলছে যে পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে, পৃথিবীর পূর্ব দিকে। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়ান সব জায়গায় ভূমিকম্প হবে। তারপরে পৃথিবীর পশ্চিম দিকে ভূমিকম্প হবে। পশ্চিম দিকে হলো পাকিস্তান, তারপরে চায়না, ইন্ডিয়ান সব জায়গায় ভূমিকম্প হবে। এভাবে বলছে আদনান হুজুর সাহেব। তো আমরা ওটা শুনে আমরা এভাবে কেঁপে উঠছি। এটাই মনে আছে, এটা মনে আছে আগে, এটা মনে কিয়ামতের আলামত হইতে পারে। এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তো দেখতেই কেমন লাগবে, এটাও তো আমি দেখছি টিকটকে। কি চাও? আমার মনে আছে এইটাই একটা কিয়ামতের আলামত। এটা তখন আমি দেখছি যে একজন টিকটকে দেখি আমি সবসময় কিয়ামতের আলামতে কি হবে এটাও আমার কাছে জানা আছে। কি জানা আছে এটা আপনাদেরকে বলি, আপনাদেরকে বোঝায় বলি। তো যখন কিয়ামত হবে তখন সূর্য পশ্চিম দিকে উঠবে পরে কিয়ামতের দিন। তারপরে যখন প্রথমে টিকটকে কী দেখছিলাম সেটা আপনাদেরকে বলি। প্রথমে দেখছি হলো ভাই ঘুমায় রয়েছে, বড় ভাই ঘুমায় রয়েছে, আর ছোটো ভাই ডাকতেছে, এই যাও ওদিক যাও, ওদিক যাও, আমার ভিডিও নষ্ট করতে চাইও না। তো ছোটো ভাই ঘুমায় রয়েছে আর বড় ভাই ডাকতেছে। যখন বলে ভাইয়া সকাল 10টা বেজে গেছে, এখনও সূর্য ওঠে নাই, তখন আমরা অনেক অবাক হয়ে যাব আমরা, যখন সত্যি তো আজকে সূর্য ওঠে নাই। তখন মানুষেরা ওই যে কোরআন শরীফ হাতে নিয়ে থাকবে, উজু করে জায়নামাজটা লাইসে রাখবে এবং কোরআনটা আনবে। ওই ছোটো ভাই কোরআন আনবে, তখন দেখবে যে কোরআনের পাতা নেই, তারপরে শেষ। এইভাবে কিয়ামত হবে। খালি কিয়ামতে সব আসমানে উঠায় নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে। কি হয়েছে এবারে বুঝতে পারছেন আপনারা? সো আপনারা সবাই যে ঘটনাটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা ভূমিকম্প হচ্ছে, আপনারা নিরাপদ স্থানে বেরিয়ে যান, আর ফাঁকা মাঠ হলে সেখানে দৌড়িয়ে চলে যান। আপনাদেরকে ধন্যবাদ জানানো হলো, এবং সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। আল্লাহ হাফিজ।